আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাইরের মাছের কাজের ডে 4। তো কালকে আমরা এই জায়গায় মাছ দেওয়ার পর হচ্ছে যে ওইদিকে ছোট একটা ওয়াল এবং একটা কিন্তু কলম প্লাস্টার করছিলাম এবং এদিকে কিন্তু প্লাস্টার করা বাকি রয়ে গেছে। তো কালকে আমাদের হেল্পাররা বালু ফেলে রাখছিল, তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করা শুরু করে দিছে। এদিকে কিন্তু আমরা ভালো করে আবারও ভিজাইছি ওয়ালগুলা। দেখতেই পাচ্ছ আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে এবং নিচে কিন্তু মাছা দিয়ে রাখছে। এটা কিন্তু মাছা দিয়েছিল কালকে, তো ওই জায়গায় কিন্তু তেমন কোনো কাজ নেই, জাস্ট ছাদের মুখটা করতে হইবে, তার জন্য কিন্তু পুরোটা মাছা দেওয়া লাগছে। আমাদের হেল্পাররা তো ভিতরে মশলা তৈরি করতেছে, আমরা কিন্তু এদিকে বসে নাই। তো আমরা সবাই যার যার মতন শেষে কাজ করতেছি। তোমরা বলতে পারো যে ভাই তোমরা কি কাজ করতেছো তোমাদের হেল্পাররা মশলা না তৈরি করার আগে? তো মূলত ভাই এগুলো কেউ ওয়ালগুলো ভালো করে ভেজাচ্ছি এবং কোনো জায়গায় যদি বেজে যায় সেগুলো কিন্তু ভালো করে কাটতেছি। এর প্রসেসে কলমগুলো চিপিং করা বাকি রয়ে গেছিল, সেগুলো কিন্তু চিপিং করছি। কালকের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আমরা সবকিছু কাজ কিন্তু রেডি করে রাখছি, আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা উড়াধুরা কাজ করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাছের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে মাছা ভেঙে নিচে মাছা দিতে হবে, এরপর হচ্ছে যে নিচের মাছায় কাজ করতে হবে। এই জায়গায় কিন্তু কোনো আর কাজ নাই। তো আমরা দ্রুত মাছাটা ভেঙে নিচে মাছা দিয়ে ফেলি। এরপর হচ্ছে যে ওয়ালগুলো কিন্তু ভালো করে বেজেছে আমাদের রবিল ভাইরা। তো আমি মাছা ভাঙি যে এগুলো কিন্তু দেখাই নাই ভিডিওর মধ্যে, তার কারণ একটাই বলা যায় না, এই রিস্কগুলো যদি আমি ভিডিও করে দেখাই তাহলে হয়তো বা কারো ছেলে অথবা কারো ছোট ভাই প্লাস মনে করেন যে অনেকের বাবা এই কাজগুলো করে, সেগুলো দেখাইলে অনেক রিস্ক হয়ে যাবে, তারা দেখলে হয়তো বা মন খারাপ করতে পারে, যে কারণে আমি রিস্ক কাজগুলো দেখাই না ভিডিওর মধ্যে। সত্যি কথা বলতে ভাই আমরা যে কাজগুলো করি সেগুলো কাজ প্রচুর রিস্কে। শুধু আমরা রাজমিস্ত্রির কাজ করি, আমরাই শুধু রিস্কের কাজ করি তা না, বিল্ডিং কন্ট্রাকশন জগতে যেই কাজ করুক না কেন, যে কোনো কাজই কিন্তু খুবই রিস্কি কাজ। হয়তো বা কাজ করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যায়, যে কারণে আমাদের কাছে রিস্ক মনে হয় না, কিন্তু এই কাজগুলো আসলে অনেক বিপজ্জনক এবং রিস্কি কাজ। যাই হোক, আমরা ভালো করে ওয়ালগুলো ভেজানোর পর হচ্ছে যে ওইদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে। এরপর হচ্ছে যে ওয়ালের মধ্যে কিন্তু গ্রেডিং দিয়ে দিছি। এখন আমরা মশলা ছাপাচ্ছি, আমি এবং আমাদের রবিউল ভাই মশলা ছাপাচ্ছি এটার মধ্যে, এবং ওইদিকে কাজ করতেছে আমাদের ছোট ভাই প্লাস মনির বাবা যে আছে, তারা ওইদিকে কাজ করতেছে, ওইদিকে মাছা ভেঙে নিচে মাছা দিতেছে। আর আমরা এখন যে ওয়ালের মধ্যে মশলা ছাপাচ্ছি সেই ওয়ালের মধ্যে কিন্তু সব থেকে মশলা খায় বেশি। অন্য যে ওয়ালগুলো আছে সেগুলোর থেকে এই যে ওয়ালের মধ্যে সবচেয়ে বেশি খায়, যে কারণে এগুলো আগে ছাপাই দিতেছি। ছাপাই দিয়ে কিন্তু আমি এদিকে কাজ করবো, এই জায়গায় রবিউল ভাই কাজ করবে ভালো করে। আমার পিছে কিন্তু কার্নিশ আছে প্লাস ওয়াল আছে, তো সেগুলো প্লাস্টার করবো, এটা জাস্ট ছাপাই দিতেছি। কারণ একবারে যদি আমরা 2-3 জায়গায় কাজ শুরু করি তাহলে কিন্তু আমাদের হেল্পাররা মশলা দিয়ে কিন্তু কুল পাবে না, যে কারণে একটা একটা করে কাজ করতেছি। আর এমনিতেও আজকে একটা হেল্পার আমাদের এখানে কম, একটা হেল্পার কিন্তু ঘুমাইছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাজের অবস্থা। এই মাসের মধ্যে কিন্তু কাজ এখন বাকি রয়ে গেছে। এই পাশের একটা স্ল্যাব, নিচে ছোট একটা কলম, ছোট ওয়াল এবং ওই পাশে যে ঢাকার গাঁথনি আছে তো সেগুলা, এবং বাকি কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। ওই পাশে কিন্তু কাজ নাই, ওই পাশে কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে একবারে কিন্তু নিচে কিন্তু মাছা দেওয়া লাগছে, মাছা কিন্তু দিয়ে ফেলছে অর্ধেক আমাদের মনির বাবা। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা জানি না, সেটা হচ্ছে যে আমাদের মাছের মধ্যে কিন্তু কোনো লোক নেই, তার কারণ একটাই আমরা ছুটি করে ফেলছি অলরেডি। আমাদের হেল্পাররা যন্ত্র দিতে আছে উপরে, যন্ত্র দেওয়া হলেই কিন্তু আমরা সবাই চলে যাবো নিচে, এরপর হচ্ছে যে গোসল করবো। তো আজকের মতো আমাদের কাজ এই পর্যন্তই। আমাদের বালু কিন্তু তোলা আছে উপরে, এই তেলার মধ্যে কিন্তু আর বালু তোলা লাগবে না, যে বালু ও সিমেন্ট আছে সেগুলো দিয়ে কিন্তু কালকে হয়ে যাবে। এরপর হচ্ছে যে আমরা কিন্তু নেমে যাবো দোতলার মধ্যে।